আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি বাইনারি ইন্ডিকেটর শেয়ার করব। দিস ইন্ডিকেটর ভেরি পাওয়ারফুল। এটা একটা নো রিপেন্ট প্রাইস অ্যাকশন অ্যারো ইন্ডিকেটর। বাই অ্যান্ড সেল অ্যারো দেবে। জাস্ট আপনারা বাই দিলে বাই নেবেন, সেল দিলে সেল নেবেন। এছাড়া আহামরি তেমন কোনো বিশাল পার্থক্য নাই। সো তার আগে বলে নিই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দেবেন নতুন ভিডিও মিস করতে না চাইলে, এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটা জানাবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। টেলিগ্রাম গ্রুপে আমরা প্রতিদিন আপডেট দিই বিভিন্ন ধরনের চার্ট থেকে শুরু করে আমি আমার পার্সোনাল এন্ট্রিগুলো শেয়ার করি, অনেক ক্ষেত্রে আমি আমার প্রফিটগুলো শেয়ার করি টেলিগ্রাম গ্রুপে। তো অবশ্যই আপনারা জয়েন করবেন, এবং যেহেতু আমি আপনাদেরকে একটা পরিকল্পনা আছে, আমি ভেরি সুন রিলিজ করবো, প্রায় বলা যায় পরিকল্পনা প্রায় শেষের দিকে আমি ভেরি সুন রিলিজ করবো। তো আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, তো যদি আপডেট মিস করতে না চান, যদি এই সুযোগটা মিস করতে না চান, ওকে, আমরা মূল ভিডিওতে যাই। তো আসলে এখানে নতুন করে বলার কিছু নাই, এটা একটা প্রাইস অ্যাকশন বেস অ্যারো ইন্ডিকেটর। এখানে বাই আসলে বাই নেবেন, সেল আসলে সেল নেবেন, দ্যাটস ইট। আমি আগে আপনাদেরকে ইন্ডিকেটরটা চার্টে বসাই, দেখাই, দেন আমি আপনাদের এটা নিয়ে আর বিস্তারিত বলতেছি। চলুন আমরা চার্টে যাই। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. আশা করি পুরো ভিডিও আপনার মনোযোগ দিয়ে দেখছেন। আমি ভিডিওতে দেখাই দিচ্ছি টোটাল ইনস্টল প্রসেস এবং এন্ট্রি নেওয়ার সিস্টেমগুলো। আসলে অ্যারো ইন্ডিকেটর তো খুবই সহজ এন্ট্রি নেওয়া। আমি আপনাদেরকে মৌখিক আরেকবার বলে দিই, সেটা হচ্ছে আপনারা এটা এখানে আরেকটা কথা বলে নেই, আপনারা হচ্ছে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ইউজ করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে ইন্ডিকেটর অনেক পাওয়ারফুল, আপনারা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ইউজ করবেন এবং আপনারা হচ্ছে 5টা পেয়ার ওপেন রাখবেন। মূলত যদি 5টা পেয়ার, মানে আপনারা চেষ্টা করেন মেজর 5টা পেয়ার ওপেন রাখেন। মেজর 5টা পেয়ার যদি ওপেন রাখেন, মোটামুটি আপনারা দিনে প্রায় 30 থেকে 40টা সিগন্যাল পাবেন। তো মোটামুটি 30 থেকে 40টা সিগন্যালের মধ্যে আপনারা যদি 10টা 5টা সিগন্যাল নিতে পারেন, আর কি লাগে। সো এইভাবে আর কি। আসলে এই ইন্ডিকেটরগুলো মূলত বিল্ড করা হয় ম্যাক্সিমাম ইন্ডিকেটর প্রাইস অ্যাকশন বেজের উপরে। আর ইন্ডিকেটরগুলো খুবই পাওয়ারফুল। আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করি, আমি নিজে আগে টেস্ট করি, রিচার্জ করি, দেন শেয়ার করি। সো আমি আবারও বলে দিই, সেটা হচ্ছে অবশ্যই নিউজ টাইমটাকে অ্যাভয়েড করবেন, প্রপার মানি ম্যানেজমেন্ট ব্যবহার করবেন। কারণ আপনারা নিজেও দেখছেন, আমি এতদিনের ট্রেডিং এক্সপিরিয়েন্স হওয়ার পরেও আমি এখনও অনেক ক্ষেত্রে $4 $5 ট্রেড নেই, বিশেষ করে বাইনারিতে। আমার হচ্ছে
ডেরিভে আমি $1 লটে ট্রেড নেই। হ্যাঁ, আমি কিন্তু বড় লটেও ট্রেড নেই, হয়তো আপনাদের সাথে শেয়ার করি না, কারণ আসলে দরকার হয়তো হয় না বা কখনো প্রয়োজন মনে করি না দেখি করি না। আমি চেষ্টা করি সবসময় ছোটো ছোটোগুলো শেয়ার করার। কী জন্য? আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই যারা হয়তো ছোটো থেকে শুরু করবেন, তো আমি যদি আমার $10,000 ট্রেড আপনাকে দিয়ে দেখাই বা আপনাকে দেখাচ্ছি, এখানে আপনার লাভ নাই, কারণ এখানে আপনি না শিখবেন না আমি আপনাকে কিছু শিখাইতে পারবো। তো যখন আমি $100 অ্যাকাউন্টে ট্রেড করি বা $400 $500 অ্যাকাউন্টে ট্রেড করি, বা আমি যখন ছোটো অ্যামাউন্টে ট্রেড করি, তখন আপনাদের বুঝতে সুবিধা হয়, রিলেট করতে পারেন যে ওকে ফাইন, তাহলে হয়তো আমরা শুরু করতে পারবো এইভাবে মানি ম্যানেজমেন্ট যদি ব্যবহার করি। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার ছোটো ছোটো, আপনারা দেখবেন আমার ডেরিভে বিশেষ করে আমার $100 $150 অ্যাকাউন্টে দেখবেন $40 $50 প্রফিট থাকে। তো আমি ছোটো ছোটোগুলো শেয়ার করি বেশিরভাগ ক্ষেত্রে, কারণ যে বড় শেয়ার করলে যেহেতু আপনাদের মধ্যে একটা বড় অংশই যারা ছোটো দিয়ে শুরু করবেন, একেতে ছোটো দিয়ে শুরু করবেন, অনেকের হয়তো বা ছোটোটাই সাধ্যের মধ্যে। তো সব কিছু বিবেচনা করে আমি আমার ছোটো ট্রেডগুলো, ছোটো প্রফিটগুলো, ছোটো অ্যাকাউন্টগুলোই শো করাই, যাতে আপনাদের সুবিধা হয়, রিলেট করতে পারেন যে ছোটো অ্যাকাউন্টগুলো কীভাবে। আসলে আমরাও তো প্রথমে বড় অ্যাকাউন্ট পাইছি বা বড় ব্যালেন্স পাইছি, ব্যাপারটা এমন না, ধীরে ধীরে আসছি পর্যায়ক্রমে। তো এই বেসটা কীভাবে করতে হয় বা এই রাস্তাটা কীভাবে ধরে রাখতে হবে, রাস্তা কীভাবে হাঁটতে হয়, এই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করি সবসময়। সো আশা করি আপনার ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আমি আসলে একদমই সময় পাই না, আমি একদিন পরপর ভিডিও দেওয়ার কথা ছিল, সেটা পারতেছি না, 2 দিন পরপর হচ্ছে না, এখন 3 দিন পরপর দিতে হচ্ছে। তো আন্তরিকভাবে দুঃখিত, খুবই ব্যস্ততা থাকার জন্য। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর আমি অথেন্টিক জিনিসটা শেয়ার করার চেষ্টা করি সবসময়, কারণ আসলে মার্কেটে অনেক কিছু আছে, আমি বলতে চাইলে বললে আমি নিজের অনেক স্ক্যামিংয়ের শিকার হয়েছি, এখনও হই কম বেশি। আর বিশেষ করে বাইনারিতে স্ক্যামটা সবথেকে বেশি হয়, সবথেকে বেশি, কারণ বাইনারি ট্রেডিং যেহেতু আমাদের এই বাংলাদেশের কান্ট্রিতে বাইনারি ট্রেডিং সংখ্যাটা বেশি, প্লাস ইন্ডিয়াতেও বেশি। আরেকটা বড় কারণ হচ্ছে বাইনারিতে ট্রেডিং সময়টা কম লাগে, যেহেতু আপনার 1 মিনিট টাইম ফ্রেম ট্রেড করে, অনেকে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা। কারণ আপনি চিন্তা করেন, কোটেক্সে আপনার লাইভ মার্কেট শুরু হয় হচ্ছে দুপুর 1টা থেকে বাংলাদেশ টাইমে। আর তারপর আপনি ওই সময় দেখবেন যে কয়েকটা কারেন্সি শুরু হয়, সব কারেন্সি কিন্তু তখন শুরু হয় না, 2-1টা কারেন্সি শুরু হয়, সেগুলোর পার্সেন্টেজ দেখা যায় 20% 30% প্রফিট দেবে আপনাকে। ওই সময় অনেকে করে না। তো ম্যাক্সিমাম ট্রেডিংই হয় আপনার হয় বিকাল থেকে বা সন্ধ্যা থেকে তখন রাত 9টা 10টা 11টা পর্যন্ত, হয়তো বা 12টা পর্যন্ত ট্রেড হচ্ছে। তো মাত্র 5-6 ঘন্টা বা 7-8 ঘন্টা হয়তো মার্কেট থাকে। তো আপনি বুঝতে পারছেন লাইভ মার্কেট কিন্তু সারাদিন সারা রাত অন থাকে, কিন্তু হয়তো এক এক সময় এক এক রকম ভলিউম থাকে। বাট এই আপনার কোটেক্সে আপনি এসে দেখবেন স্পেসিফিকলি যে আপনি মোটামুটি 7-8 ঘন্টা পাচ্ছেন প্রপারলি আপনি কারেন্সি পেয়ারে ভালো পার্সেন্টেজ সহ। এই জন্য মানে এখানে ট্রেডটাও দেখা যায় যেহেতু 1 মিনিট হয়, মানুষ যারা আসে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টার মতন ট্রেড করে চলে যায়, তিনাদের হাতে সময় বেশি থেকে বাইনারি নিয়ে ভিডিও বেশি করে। কিন্তু ফরেক্সে অন্যান্য মার্কেটে এটা হয় না, কারণ ফরেক্স অন্য মার্কেট দেখা যায় রিচার্জ করতে আমাদের এমনও আছে, একটা চার্ট রিচার্জ করতে আমাদের 1 সপ্তাহ ধরে আমরা টানা রিচার্জ করতেছি। হয়তো মান্থলি থেকে 1 উইক থেকে 1 ডে 4 আওয়ার, এভাবে ভাঙতে হয়তো আমরা দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা বা 30-15 মিনিট টাইম ফ্রেম আসে ট্রেডটা নেই। তো অনেক লেন্দি প্রসেস। তো বাইনারিতে ব্যাপারটা এমন না, বাইনারিতে খুব শর্টলি করা যায় বা শর্টলি করে থাকেন ম্যাক্সিমাম মানুষ। এখানে দেখা যায় এই জন্য ওটা নিয়ে কথা বলাটাও সহজ। তো আমিও চেষ্টা করি বাইনারি নিয়ে বেশিরভাগ ভিডিও দেওয়ার, যদিও আমি ডেরিভ সামনে বাড়াবো, ডেরিভের ভিডিওগুলো আসবে, তারপর হচ্ছে ফরেক্সের ভিডিওগুলো আসবে, ক্রিপ্টোর ভিডিওগুলো আসবে। আমি ওগুলো খুব বেশি দিতে পারতেছি না, ইনশাল্লাহ আমি ধীরে ধীরে দিব। আর এই তো আপনারা একটা কথা বলি, আমি যে ভিডিওগুলো শেয়ার করি আপনারা অবশ্যই আগে ডেমোতে প্র্যাকটিস করবেন। মানে আমি যখন ফাইন্যান্সিয়ালি বিশেষ করে বাইনারি বা ট্রেডিং নিয়ে কথা বলি, যেগুলো শেয়ার করি, আপনি সেই ইন্ডিকেটর, স্ক্রিপ্ট, বিভিন্ন ধরনের সেটআপ, স্ট্র্যাটেজি, এগুলো একটু আপনাকে প্রথমে ডেমোতে টেস্ট করবেন, দেন আপনি লাইভ মার্কেটে যাবেন, রিয়েল মার্কেটে যাবেন। ভাই রিয়েল মার্কেট চলে যাচ্ছে না, আপনি তাড়াহুড়া করে শুরু করে কোনো লজিক নাই। আপনি যদি মনে করেন তাড়াহুড়া করে শুরু করলে খুব ভালো রেজাল্ট হবে, এতে হয়তো খারাপ হইতে পারে, মার্কেট হয়তো ঠিকই থাকবে, হয়তো আপনি থাকবেন না। সো এটা যেন না হয় অবশ্যই। এবং আমি একটা কথা বলি, আমি জানি এই মার্কেটে কী ধরনের সমস্যা হয়, আমি মুখে যতই বলি তারপরেও কিছু সমস্যা থেকেই যাবে, হ্যাঁ, যেগুলো হয়তো আপনাদের নাগালের বাইরে বা আপনার চাইলে হয়তো সহজে ঠিক করতে পারবেন না। এই জিনিসগুলো চিন্তা করেই কিন্তু আমি আসলে মূলত যে নাম্বার সংখ্যক মানুষকে নিয়ে ভাবনার জায়গাটা, এটা কিন্তু এই জায়গা থেকে সব থেকে বেশি আমি নিজে প্র্যাকটিক্যালি ফেস করি। কারণ প্র্যাকটিক্যালি আর আসলে মৌখিক আর প্র্যাকটিক্যালি দুটো আলাদা ব্যাপার। আমি হয়তো আপনাকে মুখ দিয়ে বলতেছি, সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, বা আরও মনে করেন যে মোর ডেটা আপনাদের সামনে রিলিজ করতেছি, তখন আপনাদের জন্য সহজ হবে। এই জন্যই আমার নাম্বার সংখ্যক লোক কিনে ভাবার ওই প্ল্যানিংটা। আদারওয়াইজ হয়তো আমার দরকার ছিল না, কারণ আমার সময় একদম হয় না বললেই চলে। তারপরও আমি চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। আর যেহেতু আমাদের চ্যানেলটা খুব ছোট, একটু জনসংখ্যা বাড়ুক, ইনশাল্লাহ আমি এটা রিলিজ করব, ওটা প্রায় শেষের দিকে প্ল্যানিংটা। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর ইনশাল্লাহ ধীরে ধীরে আরও বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিওগুলো আসবে। আমি আশা করি আপনারা অবাক হবেন, আমি এতটুকু বলতে পারি, আপনারা অবাক হবেন অনেক বিষয়। আপনাদের বিশেষ করে বাইনারিতে আপনারা অনেক কিছু হয়তো এখনও জানেন না, অবগত না।
আমি ইনশাআল্লাহ তুলে ধরবো। হ্যাঁ, আসলে এখানে কারা ট্রেডার আর কারা ট্রেডার না, কারা ট্রেডিং করে টিকে আছে, কারা অন্যভাবে টিকে আছে, আমি এগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।